যেমন করে হোক এই স্বপ্নকে সত্যি আমাকে করতেই হবে। আমার বাবা আর দাদা এই সময় রাইস মিলে কাজ দেখাশোনা করতে গেছে, আর মা ঠাকুর ঘরে পুজো নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছে। তবে এই সময় আঁচল ঘরের মধ্যে সম্পূর্ণ একা। আজকে এই শালা সুবর্ণ সুযোগ, যেমন করে হোক মালটাকে আজকে নিজের দখলে আমাকে আনতেই হবে। ওই তো ওই তো মালটা নিজের ঘরে বসে বসে মোবাইল ফোনটা নিয়ে বেশ ঘাটাঘাটি করছে একেবারে। এই আজকালকার মেয়ে বউ তো না সাংঘাতিক দোষ একেবারে। বর যদি একবার কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছে, ঘরের মধ্যে ঢুকে মোবাইলটা নিয়ে ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, এখানে ওখানে চ্যাটিং আর ভিডিও কল। বর যদি একবার ফোনটা নিয়ে চেক করে কেসটা ধরে ফেলে ময়রি, ওই একটাই উদাহরণ রয়েছে। আমি তোমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম, সেটা নিয়েও তোমার একটা সন্দেহ কিসের? নরে শালা রুদ্র, উল্টো পাল্টা বকবক করে সময় নষ্ট করে চলবে না। আজকেই শালা সুবর্ণ সুযোগ, অরণ্যের মতো করে অভিনয় করে মালটাকে আজকে আমাকে কবজা করতেই হবে। ও মা, এই কি ব্যাপার গো? হ্যাঁ, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, মানে কি ব্যাপার? এই তুই একটু আগে গে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অসভ্যতামি করবে না একদম। তুমি দিন দিন না কেমন করে অসভ্য হয়ে যাচ্ছ, আমি তো কিছু বুঝতেই পারছি না। কি ব্যাপারটা বলো তো? হ্যাঁ, তুমি আমাকে এই দাঁড়াও না, ধ্যাত তেরি, কি দেখছো একটা জিনিস? এই দেখো দেখো, বুঝে, ধ্যাত তেরি, দাঁড়াতে বলছি। দেখো ও, বুঝে গেছি তুমি কেন এসে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ফোনটা তো রাখি, লক করে দি। এই দেখি। এই ছোট লোক, এই জানোয়ার, এই তুই এই ঘরে কেন এসেছিস? কেন এসেছিস এই ঘরে? বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি, এই মুহূর্তে ঘর থেকে তুই বেরিয়ে যা। চিৎকার করছো কেন? হ্যাঁ, চিৎকার করছো কেন? আরে তো ঘরে ঘরে ব্যাপার, পাড়ার লোক জানিয়ে লাভটা কি হবে? আরে ব্যাপারটা ভালো করে বোঝবার চেষ্টা করো। তোমার স্বামী আর শ্বশুর এই সময় রাইস মিলে কাজ দেখাশোনা করতে গেছে, আর তোমার শাশুড়ি তো ঠাকুর ঘরে পুজো নিয়ে ব্যস্ত রয়েছে। দেখলাম ঘরের মধ্যে বসে বসে ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছে, ভাবলাম বৌদি বোধহয় বোরিং ফিল করছে। ও ঠাকুর বই তো গল্প করতে চলে এলাম। জানোয়ার, কি তোর ছোট লোক একটাই, তোর সাহস হয় কি করে তুই এই ঘরে ঢুকিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এই মুহূর্তে, এই ঘর থেকে তুই বেরিয়ে যা। এই সালি, কাকে তুই বেরিয়ে যেতে বলছিস? হ্যাঁ, তোর জন্য আমার সেরিনাবারে অনেক লক্ষ টাকা লোকসান হয়ে গেছে, সমস্ত টাকা আজকে আমি সুদে আসলে উসুল করবো। বেরিয়ে যা, বেরিয়ে যা কুত্তা। কি খিস্তিটা মারলো? কুত্তা? আমি কুত্তা? এই বলো 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 বলো, ও কুকুর, ছাগল, গরু, ভেড়া, মহিষ, তোমার যা বলতে ইচ্ছে তুমি সব বলো, আমি কিচ্ছু মাইন্ড করবো না একদম। কিন্তু আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িতে থাকতে হলে অরণ্যের বউ হয়ে নয়, তোমাকে আমার রক্ষিত হয়েই থাকতে হবে। এই, এই জানোয়ার, এই আমি তোকে সাবধান করে দিচ্ছি, ভালো যদি চাস তুই এক্ষুনি এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যা, তাহলে আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। মা, মা, মা। মা কি করবে? এই মা কি করবে? জানো, তুই কাকে জল মারলি? এত মেরে বড় দেবো সাহস, তোকে আজকে আমি। ও যাবে উপস্থিত। এই নাও বৌমা, যে বেশ দিয়ে ওই শয়তানটা অরণ্যকে মারতো, সেই বেশ মেরে ওকে বুঝিয়ে দাও যে বড় বৌদি মায়ের সমান। মারো, মারো বৌমা, মারো। দেবো, দেবো মা, দেবো। ওই জানোয়ারটাকে আজ আমি নিজের হাতে শিক্ষা দেব। এতদিন ধরে ওই জানোয়ারটাকে আপনারা যে শিক্ষা দিতে পারেননি, আজ আমি নিজের হাতে ওই শিক্ষাটা ওই জানোয়ারটাকে দেব। ওই জানোয়ারটাকে আমি বুঝিয়ে দেব, নারী শুধু ভোগের বস্তু নয়, নারীকে যুগে যুগে শক্তি রূপে পুজো করা হয়। তোর পুজো চণ্ডীপদ কেরম করে তার আগে তোর চণ্ডীপাঠ আমি করে দেবো রে জানোয়ার।
দিলাম দিলাম তোকে আজ আমি নিজের হাতে শিক্ষা দিলাম, চরম শিক্ষা। এতদিন ধরে নারীর যে বিধ্বংস রূপে নমুনাটা শুধুমাত্র শুনেছিস, তোকে আজ আমি সেই নারীর বিধ্বংস রূপে নমুনাটা সচক্ষে দেখিয়ে দিলাম। ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজরে তাকাবার আগে আজকের দিনের কথাটা ভেবে তোর গাটা যেন ভয়ে আতঙ্কে শিউরে ওঠে রে জানোয়ার। আর এই শিক্ষাটা যদি তোকে আমি আরো কিছুদিন আগে দিতে পারতাম, তাহলে তোর মতো জানোয়ারের চরিত্রটা হয়তো অনেকটা উন্নত হলেও হতে পারত। মা, আমাকে বেরোতে হবে। বেরোবো আমি একটু বেরোবো। হ্যাঁ মা, আমি 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 রেডি রেডি হয়নি। হ্যাঁ, রেডি রেডি হয়ে ছি ছি ছি, অনেক দুঃখ কষ্টকে বরণ করে আমি তোকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলাম। অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আমি তোকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তোর শরীরে বইছে শয়তানের রক্ত। এই রক্ত কোনোদিন বেঈমানি করে না রে, রক্ত কোনোদিন বেঈমানি করে না, বেঈমানি করে না। এত বছর পর আজকে আমি বুঝতে পেরেছি মা, আমি তোমার পাপের ফসল। আমার আমার শরীরে বইছে শয়তানের রক্ত, আমার শরীরে বইছে শয়তানের রক্ত। আমার শরীরে যদি 78 সালের রক্ত বইতো, আমি অরণ্যের মতো একটা ভালো মানুষের জীবনযাপন করতে পারতাম। কিন্তু আমার শরীরে বইছে কোন একটা বেজন্মা বাপের বেজন্মা রক্ত। না না না, থাকবো না এই বাড়িতে। আমি আর থাকবো না। আমি আজকে এই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যাব আমি। তা না হলে আঁচল আজকে এই বেলটা দিয়ে আমার শরীরে যে আঘাত করেছে তার যোগ্য প্রতিশোধ তো আমি নিতে পারবো না। এইবার আমি আঁচলকে বুঝিয়ে দেব, এই রুদ্ররূপ চন্দ্রের লেজে পা দিলে সবল কতটা ভয়ঙ্কর ভাবে পড়তে পারে মেয়েটার জীবনে। আজকে দিনটার জন্য আঁচলকে চরম মূল্য দিতে হবে। চরম মূল্য।